ভাবতেও অবাক লাগছে আমার দিদিকে আমি আমার জিনিসপত্র দিয়ে ওর জন্মদিন সেলিব্রেট করছি। এই সব দোষ বৃষ্টিটার জন্য, সব দোষ। এই যে হচ্ছে আমাদের ডেকোরেশন, কেমন হয়েছে বলো? খুব খারাপ হয়েছে জানি, বাট এইটুকুই করতে পেরেছি আমি, একা হাতে সবটা করেছি। আর মা বাবা আসার কথা ছিল, মা বাবা আসতে পারেনি বৃষ্টির জন্য। পায়েস আমার রেডি, এখন দিদির জন্য বাড়িতে করে আগে রেখে তুলে রাখছি আর কি, যেহেতু ওর জন্মদিন আগেই ওকে খেতে হবে। এই দেখো, এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক, যেটা কালকে আমি পাইনি বলে পেস্ট্রিটা আনা হয়েছিল দিদির জন্য। আমার স্পার্কলিং গুলো দাও, আমাকে দাও। তো বিষয়টা হচ্ছে যে এটা আমি অর্ডার দিয়ে এসেছিলাম, তারপর আজকে গিয়ে নিয়ে এসেছি, কালকে পাইনি বলে, তাই জন্যই ছোট করে কেক কাটিং হয়েছে। জন্মদিনের পায়েস আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি, জানি না দিদির কেমন লাগবে। এবার দিদি আসুক, তারপরে কেক কাটিংটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। এই হচ্ছে ডেকোরেশন, যেটা আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। কিন্তু একটা কারণের জন্য দিদি তোর কাছে আমি সরি, যে এটা আমারই জন্মদিনের বেলুন, সেগুলো নিয়েই টুকটাক ডেকোরেশন গুলো করেছি। বেশি কিছু আমি একা হাতে করতে পারিনি, কারণ কোমর অব্দি জল বাইরে, সবাই দেখেছে বাইরে, আগের ভিডিওতে সবাই দেখেছে। হ্যাঁ, আর এই যে নিজের হাতে আমি পায়েসটা করেছি, আশা করি ভীষণ ভালো হয়েছে। বাবা নি কি করে টেস্ট করিনি, আমি টেস্ট করিনি, যাই হোক টেস্ট করিনি, তবে আমি পায়েস করতে ভীষণ কনফিডেন্টের সাথে পায়েস করি, দেখে খুব ভালো লাগে, মানে দেখে মনে হচ্ছে যে টেস্টি হয়েছে। হ্যাঁ, এবার কেকটা তোমার পছন্দের কেক এনেছি, তো তুমি হ্যাপি তো? সবকিছু আমি এমনি খুব হ্যাপি, মানে তুই এত আমার থেকে ছোট হয়ে তুই যে আমার জন্য এই যেটুকু করেছিস আমার কাছে অনেক, এটা আমার অনেক পাওয়া। তবে আমার জন্মদিনটা খুব ভালো হয়েছিল, দিদির জন্মদিনটা তখন আমরা ছিলাম, অনেকে ছিল আমার সাথে, দেন মানে সবাই মিলে হেল্প করেছিল, যার জন্য করতে পেরেছি। আর ও একাই পুরোটা ম্যানেজ করেছে। আসলে মা বাবারা আসতো, কিন্তু এত বৃষ্টি পড়ছে না সবসময়, আসতে পারেনি, প্রচুর বৃষ্টি, সেই জন্য মা বাবারাও খুব আফসোস করছে ওখান থেকে। মামারও খুব মিস করছি, কারণ মায়ের হাতে পায়েসটাই আশা করি প্রত্যেকটা সন্তানের, সেটাই আর কি কি বলবো, সব থেকে বেস্ট উপহার হয় মায়ের কাছে। মায়ের হাতে পায়েস যেটা আমি খুব ভালোবাসি, সবাই ভালোবাসি, সব সন্তানরাই ভালোবাসে। তো আজ এবারে আমি বোন করলো, তো চলো। ও বাবা, সেই চকলেট গুলো রে কিনেছিল, সেই চকলেট গুলো তুমি নিয়ে চলে এসেছো? এটা আমার গিফট, আমার গিফটের টেকা অনেকবার সারা দিনে কতবার হ্যাপি বার্থডে ঘুরছি ফিরছি আর হ্যাপি বার্থডে। অনেকে জানিয়েছো, উইশ করেছো দিদিকে, তাদের সবাইকে থ্যাংক ইউ আমার তরফ থেকে। তুই সবাইকে বলে থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য। আর এইভাবেই প্রে করো ভগবানের কাছে যে আমি যেন আরো অনেকটা এগিয়ে যেতে পারি, আমার যে নিজের সফলতা যেটা আছে সেটা যেন আমি এগিয়ে যেতে পারি। চলো এবার কেকটা রাখুন, ঠিক আছে? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear my sister, happy birthday to you. আগে তুমি খাবে, আগে মাম্মাম খাবে। না না, আগে সোনা খাবে, আগে সোনাকে দাও, তাহলে সোনা আগে খা। না সত্যি বলবি, সিরিয়াসলি মিষ্টিটা দারুণ, আমি খাপ করে দিব। ওকে একটু দে না, ওকে একটু দে। সারা জীবন একে অন্যের সাথে এইভাবে হাতে হাত রেখে কোনোদিন কারোর সাথে যেন গন্ডগোল না হয়, ওটাই সমস্যা। মনে মনে গন্ডগোলটা খুব বেড়ে যায় না, যেন ছাড়াছাড়ির চিন্তা ভাবনাও যেন না হয়।